লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সময় সংকুচিত না হবে। হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমুআ, এমন হয়ে যাবে বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে একদিনের মতো, একদিন মনে হবে আগুনের একটা দোলা উপরে উঠছে আর নামছে। এর মধ্য দিয়ে আমাদেরকে গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান। গুনাহ থেকে কিভাবে মুক্ত হব? গুনাহ মাফের 70টার বেশি উপায় আছে। আমি আপনাদের সামনে নির্বাচিত 11টা উপায় আলোচনা করব ইনশাআল্লাহ, একটু মন দিয়ে শুনি। 1 নাম্বার উপায়, খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান, তার মতো, লা যামবা লাহু, যার কোনো গুনাহই নেই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান, ওই ব্যক্তির মতো, লা যামবা লাহু, যার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান সকলেরই কম বেশি গুনাহ হয়, তাদের মাঝে যারা তওবা করে, তওবাকারীদেরকে আমি নবী সর্বোত্তম বলে ঘোষণা করলাম। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাণ কণ্ঠাগত না হওয়া পর্যন্ত তথা মৃত্যুর আগ পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা কবুল করেন। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল্লাহু আফরাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হও, হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেয়ে মালিক যেই পরিমাণ খুশি হয়, কোনো বান্দা তওবা করলে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবার মৌলিক 3টি শর্ত, সাথে আরেকটি, মোট 4টি। এটা একটু মনে রাখা। 1 নাম্বার, গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3 নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। 1 নম্বর, গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হওয়াটাও একটা তওবা। ইবনে মাজাহ 4252 নম্বর হাদিস।
এই হাদিসে আছে আন-নাদামু আত-তাওবা, কোন বান্দা গুনাহের উপর অনুতপ্ত হলে এই অনুতপ্ত হওয়াটাকে আল্লাহ তাওবা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে অতীত জীবনে যে গুনাহ করেছি, গুনাহ থেকে ফিরে এসে গুনাহের উপর অনুতপ্ত হয়ে দৃঢ় প্রতিজ্ঞা করব এই গুনাহ যেন আর না করি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমার আপনার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া, এটা আল্লাহ মাফ করবে না, এটা ওই বান্দার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে 4 শর্ত পূরণ করে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার প্রথম কথা। গুনাহ থেকে মাফের 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন, আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আসেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে শুনে বারবার এই গুনাহ করে না। এই আয়াত থেকে 4টি বিষয়। 1 নাম্বার, আমাদের কারো গুনাহ হয়ে গেছে। 2 নাম্বার, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম। 3 নাম্বার, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। 4 নাম্বার, আমি জেনে শুনে এই গুনাহটা আর করি না। আল্লাহ তাআলা বলেন, তো আমি আল্লাহ গুনাহ মাফ করব না তো করবে কে? তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, এটা গুনাহ মাফের 2 নাম্বার উপায়।